আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এখানে দুপুরে রান্নাটা বসাই দিলাম। আর আজকে রান্নার জন্য নিয়ে নিলাম ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছগুলো আমি আজকে টমেটো দিয়ে তারপরে ভুনা করবো। আজকে ভাবলাম একটু ভাজি করে তারপরে ভুনা করি। আর টমেটো দিয়ে এমনিও ভুনা করলে খাইতে ভালো লাগে এই মাছটা। আর শুধু আমি মাছ ভুনা করবো না, সাথে আমি ডিম ভুনা করবো। তো ডিমটা আজকে আমি অন্যভাবে ভুনা করবো। আর এখানে আমি মাছগুলা ভাজি করে নিয়েছি, তারপরে পেঁয়াজটা ভাজি করে নিতেছি। এখানে আমি মাছটা ভুনা করে নিলাম। আর মাছটা আমি আগেই তো বললাম যে টমেটো দিয়ে রান্না করবো, তো টমেটো দিয়ে আমি মাছটা ভুনা করে নিছি। আর এখানে আমি ডিমটাও রান্না করে নিছি। ডিমটা আমি আজকে একটু অন্যভাবে ভুনা করলাম। এভাবে আপনারা করেন কিনা জানি না, তবে আমি প্রায় সময় এভাবে ডিমটা ভুনা করি। আর বিশেষ করে এভাবে ডিমটা ভুনা করলে গরম ভাত দিয়ে খাইতে অনেক ভালো লাগে। শুধু এক প্লেট ভাত না, 2 প্লেট ভাত খেতে পারবেন ডিম দিয়ে, মানে একটা ডিম দিয়ে এত মজা হয় এটা। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এতক্ষণ যারা আমার পাশে থেকে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। আর এখানে তো দেখলেন মানে ট্যাংরা মাছটা রান্না করে নিছি। আর দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। আর সাথে এখানে ভাতও বসাই দিছি কুকারের মধ্যে, কিন্তু ভাতগুলো এখনও পাক ওঠে নাই আর হয়ও নাই।